অফিসের মালিকের মেয়ের সঙ্গে আমি প্রেম করবো? আপনি কি পাগল হয়ে গেছেন? কেন? মালিকের মেয়েকে ভালোবাসা যায় না? আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই? না না, তা অবশ্য আছে, তাই বলে খুঁজে খুঁজে আপনি আমাকেই? আর আমি তো আপনার চরম সত্য। দেখো, আজকে বিয়ে করবে? না করো না প্লিজ। ঠিক আছে। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে গেলে কেন? তুমি কি এখানেই থাকো? হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানেই থাকি। আমার শৈশব কৈশোর যৌবন সব তো এখানে কাটতেছে। যৌবন কাটছে মানে? এই দেখো, আমি কিন্তু এখানে থাকতে পারবো না। তোমাকে আমি আগেই বলেছি, এখান থেকে আমাকে রাতে নিয়ে যাবে। ওই আমার বড় লোকের বেটি, তুমি তো নিজে আমার পছন্দ করে বিয়ে করছো, জানতেন আমি করি? হ্যাঁ জানি। দেখো, তুমি তোমার মায়ের সাথে আমাকে দেখা করতে নিয়ে আসছো, ভালো কথা। দেখা করে আমরা চলে যাবো, ঠিক আছে? ঠিক এমন নোংরা পরিবেশে মানুষ থাকে নাকি? চলো, আমি এখন বাসে চলে যাবো। কোথায় যাওয়ার কথা কইতাছো বৌমা? হ্যাঁ, আমাকে বাড়ি ঘর তো সব এইটাই। আমার বাবার বাসায়। আমি আপনাদের সাথে এই নোংরা পরিবেশে আর এক মুহূর্ত থাকবো না। আমাদের বাসায় যে কাজের লোকগুলো আছে, ওরা এখান থেকেও ভালো পরিবেশে। তাই আস্তে কথা বলো, তুমি ভুলে জানো উনি কিন্তু তোমার শাশুড়ি। আর বিয়ে করে আসতে না আসতেই তুমি এখানে ঝগড়া শুরু করবে। শোনো বৌমা, তুমি বড় লোকের মাইয়া, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলের বউ আমার এই বাড়িতেই থাকবে, আর আমি যেভাবে বলবো সেইভাবেই তা চলবে। অসম্ভব। এই বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। শোন, লাগারাই বলো, একটু কষ্ট করে জাস্ট একটা রাত একটু ম্যানেজ করে গেছে থাকো। তোমার মাথা ঠান্ডা হয়ে গেলে মানে বুঝে চলে আমি তোমাদের বাসা চলে যাবো, শেষ। ছি, এমন নোংরা পরিবেশে আমার এক রাত থাকতে হবে? তাই একটা কাজই তো, আর তোমার ড্রাইভারকে বললাম তুমি আমার কাপড়টা বলে ঠিক আছে? আর কি হলো, তোমরা মানে খারাপ আছে কি রাখলে কি হতাম করতে তো? হ্যাঁ, আরে যাও, নতুন বউ আসছে, বসো বসো করে দিব না, তাড়াতাড়ি ফুল নিয়ে আসো। যাও যাও। না, ওই চেয়ার হতেছিল। চেয়ার মানে? আসলে এই রুমের দরজা নাই তো, তাই ভাবছিলাম যে পর্দার সামনে চেয়ারটা রাখলে কি। কালকে মাত্র তোমার বিয়ে হয়েছে, আর এখনই তুমি এসব কাপড় কিনছো? বুঝতে মানুষজন দেখে আমরা কি করবো? আমরা তো জুতা তো বাইরে বোতালি। হ্যালো, এই কিন্তু ডিজাইন। আর এসব ছোট কাপড় পরার কারণে বস্তির ছোট লোকরা আমাকে কি বলবে না বলবে, I don't care. এই শোনো, কেন আমি করো না বুঝছো? আমি যা করতেছি এটা কোনো যাও, এসব শার্ট প্যান্ট খুলে শাড়ি পরো। এখানে থাকতে হলে শাড়ি পরে থাকতে হবে। এমন ভাবে কথা বলছেন যেন এই বস্তিতে থাকার জন্য আপনার পায়ে ধরে আমি বসে আছি। শুনুন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কই যাবে তুমি? অফকোর্স আমার বাবার বাসায়। আমার সাথে রাহারও যাচ্ছে। আমি না, তোমার তো সাহস কম না? হ্যাঁ, তুমি আমার বোনের ঘর জামাই রাখতে চাও? কি ব্যাপার রেখা, কি হয়েছে, তুমি মার সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? ভাই, তুই বলো তো শ্বশুর বাড়িতে যাই থাকবি? হ্যাঁ, তোর কি ঘর জামাই রাখার লিগা কি আমি এত কষ্ট করে তার মানুষ করছিলাম? আমি ঘর জামাই থাকবো? কে বলেছে? আমি বলেছি। আমি বলেছিলাম না, বিয়ের পর এই বস্তিতে আমি এক রাতের বেশি এক মুহূর্ত থাকবো না। তুমি আমার সাথে আমার বাবা বাড়িতে থাকো। থাকতে না চাইলে চলে যাও, তোমার এখানে থাকতে বেশি কে? কিন্তু তুমি আমার পোলা নিয়ে খারাপ করতেছো কেন? হ্যাঁ, শোনো, আমার পোলার লোকের সংসার করতে হলে তোমার এখানেই থাকতে হবে। রায়হান, অফিসে চলো, লেট হয়ে যাচ্ছে। এই, তোমার না করলাম শাড়ি পরে দিতে? তার মানে তুমি বলতে চাচ্ছ আমি এত টাকার মালিক হওয়া সত্ত্বেও তোমার সাথে সেই বস্তিতে থাকবো? হ্যাঁ, শোনো, তোমার মতো ছিল আমার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না, সেখানে আমি তোমাকে বিয়ে করেছিলাম। কুল ম্যাডাম কুল, আমি কাজের লোক না, আমি আপনার কোম্পানির একজন কর্মকর্তা। সেটা নিজের যোগ্যতা না, আমার ব্যাপার সুপারিশে। শোনো, এখনো সময় আছে, আমার সাথে আমার বাড়িতে যাও, নাহলে আমি তোমাকে ডিভোর্স দেবো। তারপর তোমাকে কি করতে হবে জানো? কাবিনের সেই 10 লাখ টাকা তোমাকেও দিতে হবে। মামা বাড়ি আপনার, তাই না? আমি তো তোমাকে ছাড়বোই না। আর কি বসছো? আমি তাহলে একাই যাচ্ছি। দাঁড়া, একটা কাজ করলে কেমন হয়? আমি বরং মাকে গিয়ে একটু সুন্দরভাবে বোঝাই, বোঝানোর পরে মাকে নিয়ে তোমার বাড়িতে চলো। তোমার আমার রাজি হবে না। আর আর হবে, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও না প্লিজ। এটাই কিন্তু শেষ। ঠিক আছে, চলো থাকা যাবে। তোমার সাথে থাকবো না, আমি যাবো না আমার কাছে। সে হয়তো আমাদের কাছ থেকে অনেক করে, কিন্তু তুমি নতুন চরিত্রহীন না। আমি গেলাম রায়হানের কাছে। খাবো তুমি? কি ব্যাপার, এত স্ট্রং মেয়েও কান্না করে? আমার সব শেষ হয়ে গেছে রায়হান। শেষ হয়ে গেছে মানে? বাবা আমার সাথে প্রতারণা করেছে। কি হয়েছে আমার একটু খুলে যা হয়েছে, এটার জন্য কান্না করার দিতে পারতো। আমি আর আমার কাছে থাকতে চাই না। আমি আমি তোমার সাথে থাকতে চাই। তুমি শুধু বস্তিটা ছেড়ে আমাকে একটা রুম ভাড়া করে দিলে হবে। তা না হলে রুম ভাড়া করলাম, সমস্যা নেই। তো তুমি তো আমাকে পছন্দ করো না, তুমি তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিলে। কে বলেছে পছন্দ করি না? মেয়েরা কখনো তাদের পছন্দ মুখ ফুটে বলে না।